আরে কি হয়েছে? এই এনে নামো তো, তখন তো আমার তুলে যাচ্ছে। হাতগুলো ছাড় না রে ভাই, লাইভে ঢুকে যা। আরে নামো তো বললো। আমার টাকা ঢুকছে না তো। একটু পিছিয়ে এসো, একটু পিছিয়ে এসো। আরে এ তো আবার খুলে দিয়েছে। আরে স্ক্রিন খুললেও আমার পেছনে আমি এগোলে এদের ক্যামেরা কোথায় যাচ্ছে? এগুলো নামা নামা বললে সামনে এবার সামনে নামা তো বিবাস উড়ে যা, বিবাস ব্যাটারি নিয়ে এসছিস। বিবাস কমন ফাইট। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। ঢুকতে 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 বলাই পিছনে এসো, পিছনে এসো, পিছনে এসো। সাইলেন্ট সাইলেন্ট। অডিও আসবে একটু। আস্তে কর, আস্তে। ক্যামেরা নামাও। সাংবাদিকের ছদ্মবেশে কথা বলছে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। পুলিশ তো আছে, তারা তো করবে, তারা তো সঙ্গে বলছে না। দ্বিতীয় ঘটনা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিকে যোগ করছি এবং এই যোগদানটা আমি শুরু করব সম্ভবত সাথে। দ্বিতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমরা লড়াই করবো সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি কি পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিকে আপাতত এবং বিজেপি যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করি। এবার আপনাদের যে প্রোগ্রাম আছে আপনারা রাজ্যের শাসক দল একটা প্রশ্ন Are you going to contest Lok Sabha post? I cannot say that. It will be decided by the high authorities of the department. Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program. When I'll do. Sir, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছে। রাজ্যের তরফ থেকে আক্রমণ। শাসক দলের তারাই আমাকে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন। কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো বাইরে পাবো না, সেই পেনশনটা পাবো সেটা মাইনে অনেক অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না।
একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য একই ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগালি করছে। কেন? তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আসেন, গড়াগড়ি খাচ্ছেন না প্রাইভেট ফেসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি। স্যার, বারবার নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ এমনটা তৃণমূল কংগ্রেস বলছে। এটা যারা বলছে তারা হয় আইনটাকে জেনে বলছে, আর না হলে জেনে বদমাইশি করছে, আর না হলে তারা the leader of the ruling party appeared in court and made this demand saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Mullan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং রায় দিয়েছেন। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা না। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করবো সেটা দুর্নীতিমুক্ত করার কাজ। सर, क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप प्रधानमंत्री That is not decided as yet. আমি বলবো সৎভাবে আছে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না, এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা, এবং এটাই হতে থাকে। ভদ্রলোকেরা যারা পড়াশোনা যারা ভাবে, যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী, কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন। আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা সব শেষ করুন। অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য, তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন। আমি তাদের কোথায় সারা দিয়ে চলে এলাম। সামনে ক্যামেরাগুলো স্যার, সামনে স্যার, আপনি বিচারকের আসনে যেখানে তারা প্রচার করে স্যার আপনার এতদিনের রায়গুলো কি আমার একটা প্রশ্ন আছে স্যার, बार-बार शासक दल की तरफ से आपको आक्रमण किया गया है, आप बार-बार राजनीतिक हिंसा की तरफ आप जजमेंट दे रहे हैं, इस बात को लेकर क्या कहेंगे? क्या बीजेपी ज्वाइन करना आपका उनके लिए बीजेपी culture to attack one judge of the judgment, they have brought this fashion recently to attack a judge. স্যার, আপনি শিক্ষক, they have some basic problems in their upbringing and in their education or
or the lessons the person receives from his life. That is why they have done that. কুণাল ঘোষ সম্বন্ধে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ করেছেন, আড্ডা মেরেছেন, সময় কাটিয়েছেন। সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি এই সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকে আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, এই একদিন। তবে আমার মানসিক এটা বলেছিলাম এবং আমিও বলছি অনেকে কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষ বুঝতে ভালো লাগে এবং তার হাতের লেখা তো আরো ভালো। বলছি আপনি কেন বিজেপিকে বেছে নিলেন স্যার? আপনার কি মনে হলো মানুষের কাজ করার জন্য একমাত্র দল বিজেপি? কেন বাঁচলেন? একমাত্র দল কেন, আরো অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআই এ আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে সেই পার্টিতে গিয়ে আমি কংগ্রেস আস্তে আস্তে কংগ্রেস যেটা বহুদিন ধরে একটা জমিদারি, একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জওয়াহরলাল নেহরু, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান্ডির অনেক বেশি, আইআইটি ছাত্র, এটা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ানো সে তারাই জানে। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল, একটা পারিবারিক জমিদারি, এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি, নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লে বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। আরে পিঠা সরো ওখান থেকে। স্যার আপনি শিক্ষক সঙ্গে যুক্ত ছিলেন, স্যার আপনি শিক্ষক, স্যার আপনি স্যার আরে পিঠা ওখান থেকে সরো। বারবার আপনি মন্তব্য করেছেন দুর্নীতি নিয়ে, কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে অনেক প্রশ্ন করেছে আমাকে। আপনার পুরনো দুর্নীতির, আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একাধিক জায়গায় আপনি বলেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জড় অনেক গভীরে রয়েছে। আপনি বিচারকের আসনে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন, আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায় আপনার মনে হয়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেগুলো যেমন আজকেই যখন আমি হত্যাপত্র জমা দিয়েছি, জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসে। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবে। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছে। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাদের দিতে চাই, সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবে। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু। আপনি যখন বিচারপতি আসনে ছিলেন তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন যেগুলো সংবাদ শিরোনামে এসেছে, কারণ আপনার কায়দাটাই অন্যরকম ছিল, সেগুলো পেশ করা। সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয়তা লাভের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে শুধু প্রচারের পরিকল্পনা আপনার আগেই ছিল, সেই কারণে যে সমস্ত পাগলের প্রলাপ একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আসেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এইসব ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন
তারা বদমাইশি করে তারা আইনও কিছু জানে। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু তৃতীয়লা মুখপাত্র আছে, যাকে সামান্য প্রশ্ন করা যায় আইনে, দেখা যাবে সে ঘাট বেরিয়ে বসে কিছু বলতে পারছে না। How much time and when did you decide on how much time did you finally decide? Very little time. Very little. Was it BJP or Akashani or it was your own? Yes, Sandeshkhali. থেকে এসছে I said by last 7 days. When I stopped in adjudication of anything, I was on leave, so that I did not do it. I did not do no adjudication comes. I also approached BJP. BJP also approached. স্যার একটু সামনে স্যার অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল? সেরকম সন্দেশখালীর মধ্যে ঘটনা আপনারা তো সাংবাদিক, আপনারা খুঁজে দেখুন, বহু জেলায় বহু গ্রামে আছে, বহু জেলায়। আমি এইমাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয় তাহলে সেখানে ভোটিং করতে দেবে তৃণমূল। স্যার একটা প্রশ্ন আছে স্যার, amongst irrespective of party like the BJP, the CPM or the Congress করতে করতে পেছনে যায় সে ঘুরে যাবে। join the BJP, do you think this unanimous support that you have seen in the past few years, will that stay intact with you, or do you think there will be a division because you are planning to contest? That I am not planning to contest. It is BJP who will decide. That will be seen in future, whether they are supporting all the person who are supporting me. Sir, what is your opinion about Prime Minister Narendra Modi? Very hard work. Trying to do something for our country. স্যার আপনার বিচারপতি পদ ছাড়ার সিদ্ধান্তের পরে কি অন্য কোনো রাজনৈতিক দলের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল নাকি বিজেপির তরফে আপনি যেরকম? বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিন আগে, মধ্যে, এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসি, আমি ছুটি নিয়েছি। এই ছুটি নেওয়ায় কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয়, এই ছুটি নেওয়ায় ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করবো না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারে যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা করেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন, অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন, এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 ধরে কোনো অ্যাডজুডিকেশনের কাজ নেই। আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনি কি মনে করেন স্যার, আপনি কি মনে করেন যে তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল? হ্যাঁ, আমি তাই মনে করি। স্যার একটা প্রশ্ন আছে, সন্দেশখালী নিয়ে আপনার মতামত, সন্দেশখালীতে কি চলছে? ইলেকটোরাল বন্ড, স্যার ইলেকটোরাল বন্ড কি আদৌ দুর্নীতির একটা উপায় বলে মনে হয় আপনার? ইলেকট্রাল বন্ড উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল, যেটা আমাদের মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টে সেটাকে ঠিক করে দিয়েছে। মমতা ব্যানার্জি like other political personality, political personality. What else? স্যার আপনার কি মনে হয় নিয়োগ দুর্নীতি মামলা যখন চলছিল, আপনি যেভাবে রায়গুলো দিচ্ছিলেন, আপনি ছাড়ার পরে সেই রকম যারা ধরুন এখনো অনশন করছেন তারা কি সেই বিচারটা পাবেন যেটা আপনি যেভাবে ভরসা দিয়েছিলেন? সেটা আমি কারণ এখন যে বিচারপতিরা আছেন তারা তাদের মতো পদ্ধতি চলছে, আমি তাদের পদ্ধতিতে চলছিলাম না। আমি একটা পদ্ধতিতে চলছিলাম যেটা সুপ্রিম কোর্ট অব্দি যেটার মান্যতা পেয়েছে।
ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত 7 তারিখে, এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের। কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানি না। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবে আমি সেটা করবো। যদি আপনি কনফেস করেন কনফেসের প্রশ্ন এখানে আসছে না, কনফেস করবো কি করবো না সে প্রশ্ন উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আসেন তারা। স্যার আপনি আদালত থেকে প্রথম কথা, লালতকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে, সব তৃণমূলের নেতারা থাকে। সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার শ্বশুরে, তাকে নিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো কি বলবো এটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম উঠিয়ে, সেই জন্য এই কাজটা করে। সুতরাং এটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থার অনেক আগে চক্রান্তের দিকটা দেখতে হবে। কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, ওই কিন্তু শুরু করেছে অ্যালকেমিস্টের মতো শুরু করেছে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল। অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেবাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুক্তি তিনি ছিলেন আমি জানি না, সেনাপতি। আপনি লিখিতভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায় আপনি লড়াই করবেন? দাঁড়াবেন আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাদের বিজেপিতে আপনার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবার, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আপনার জামানত জব্দ হয়ে যাবে বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি বলছেন নাম বলবো। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি? আমি তার নাম নেবো, সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে বলি, সেই নামটাই নেবো। already said about Narda case. It was hashed by that Talpatar Shivai against the senior leaders of find it out what was there inside what was there? Sir, আমাদের রাজ্য লাস্ট কোশ্চেন উত্তর দেবো লাস্ট কোশ্চেন জুন আপনি আদালত থেকে জনতার আদালতে যাচ্ছিলেন, আপনি এতদিন আদেশ দিয়েছে মানুষের কথা শুনতে হবে। এবার আপনাদের এই রাজ্যটি আপনার পরিকল্পনা, কারণ আপনি ব্যক্তিগত আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম। পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায়, তাদের প্রিজার্ভ করা
এবং সেগুলোকে মার্কেটিং করা, প্রপার ব্যবস্থা করতে হবে। এই চাল কলের মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না। ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরাও উপকৃত হবে এবং সবাই জানে যে কৃষি যদি উপকৃত হয় শিল্প উপকৃত হবে। পাশাপাশি এবার এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা সামনে দেখিয়ে বলবেন স্যার। যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রা পালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আসলে কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠে। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, তাদের চরিত্র থাকে, এরকম অনেক কিছু আছে সেই দলে। আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দল। দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছে, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছে, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছে, তারা বেরোতে পারছে না। এরকম একজন গম্ভীর মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রী। সন্দেশখালী এবং শেখ শাহজাহান, এই নিয়ে আপনার কি মতামত? এই কি সন্দেশখালীর কথা আপনি বললেন, শেখ শাহজাহানের 52 দিন পরে কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্ট? শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছে না, তাই করেনি। একটা তালপাতার সেপাই নাকি একটা আছে, সেগুলো দিল জুডিশিয়ারি, এর জন্য তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে গেলে দুটো বোম মারেন, কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্যবান। ইচ্ছে করলেই নিতে পারে। নিলটা কেন? নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশকারী হয়ে আছে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখছে। No, I have not discussed with anyone. কেউ গেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গেছে আপনি বলুন তো পারেন, তিনি যেখানকার সেখানকার যিনি এমপি এক ভদ্র মহিলা, তিনি গেছেন। স্যার একটা প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিজেপি যদি রাজনৈতিক আপনাকে ক্যান্ডিডেট করে, এই মুহূর্তে আপনাকে পশ্চিমবাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে টাফেস্ট প্রতিপক্ষ কাকে বলে? যদি দাঁড়াই তখন না, আমি এইসব নিয়ে আরে ভাই এটা ফোনটা সাইলেন্ট কর। আরে এই ভাই এই কি বস না তো স্ট্যান্ডে বারবার ধাক্কা মারছে। কিছু সবজান্তা সাংবাদিক আছে, তারা এইসব প্রশ্ন তুলছেন। আমার কাছে একটা মেসেজ এসছে কোন একজন সাংবাদিকের কাছ থেকে যে কোনো কুলিং অফ পিরিয়ড নেই। আমি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি। তিনি খুঁজে নিন না কোথায় কুলিং অফ পিরিয়ড আছে। স্যার আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল, আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন যে কারণ বারংবার বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই, তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয়।
সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেই কাজই করছে। এটা যাদের উনিশশো করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি উনিশশো করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে রেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল, হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরেছে। একটা প্রশ্ন আছে স্যার, যারা দল ছাড়ছে স্যার 2009 লোকসভা ভোটে সেখান থেকে বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে বাম সরকার পতন হবে। এই 2024-এর লোকসভা ভোটে কি মনে হচ্ছে এই লোকসভা ভোট আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে। তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা। আমাদের উত্থান হবে তাহলে? কি বললেন? আমাদের কি তাহলে উত্থান হবে? আপনি ভেবে দেখুন স্যার, যারা তৃণমূল কংগ্রেস দল ছাড়ছে তারা ঘনিষ্ঠ মহলে বলছে যে গুড কালেক্টর নয় বলে তারা দল ছাড়ছেন, তাদের দলে কোনো আস্থা নেই। এটা তাদের ব্যক্তিগত এবং সেই জন্য হয়তো তারা বলছে আমার সঙ্গে নলেজ নেই তারা গুড কালেক্টর না ব্যাড কালেক্টর আমি জানি। সুতরাং এই সম্বন্ধে আমি কোনো উত্তর দিই। টিকবে নাকি আপনি কি মনে করছেন 24 দলটা টিকবে? ওখানে মাত্র দুটো দিনকে অ্যারেস্টের প্রয়োজন। 2026 দলটা টিকবে, ওখানে দুটো দিনকে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলছেন, আদানি কিংবা রাফাল এই সমস্ত দুর্নীতি সামনে কি দুর্নীতি আছে আদানি বা রাফাল প্রতিষ্ঠাই পাইনি। আজকে আপনি বলবেন বোফোর্স নিয়ে দুর্নীতি ছিল, বলুন কি দুর্নীতি? স্যার একটা প্রশ্ন সেটা হচ্ছে গতকাল ফুল বেঞ্চ নির্বাচন কমিশনে এসেছিল এবং ডিজির সাথে বৈঠক করে এবং বলেছে কোনো রকম ভায়োলেন্স টলারেট করা যাবে না যে নির্বাচনে। কিন্তু ইতিহাসে যা নির্বাচন হয়েছে সেখানে যেভাবে ইভিএম মেশিন এবং ব্যালট পেপার নিয়ে দৌড়তে দেখা গেল, আপনি কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে? আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, দিগিরি কম মনে হচ্ছে। এটা ফিরিয়ে নিতে হবে ভবিষ্যতে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর বাজে কাজ করো, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা বিভিন্ন জায়গায় তারা নিজেদের জায়গা থেকে চলে যাচ্ছে, তারা হলে কিন্তু মারাত্মক বিপদ। আসতে You are fully unfit for it. Fully unfit for it. Bobby, across state. No, I will not. You say it yourself. Yes, any other question? স্যার 5 বছর 10 মাস আপনার বিচারপতি পদে কর্মজীবন, আমি বাংলার একটা বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার জন্য আমি জুডিশিয়ারি দীর্ঘসূত্রিতে নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে খুব মূল্যবান মতামত রেখেছিলেন যে বিচার প্রক্রিয়ার এই যে দীর্ঘসূত্রিটা কাটানোর জন্য এগিয়ে আসা উচিত, তাহলে তারিখের পর তারিখ এটা আপনার ভাবনা কি শেয়ার করবেন? এই বিচারের দীর্ঘসূত্রে কিভাবে কাটানো যায়? আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে দেখিয়ে দিয়ে এসেছি। এবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন, সেটা তারা ডিসাইড করবে। আমি সেটা বলার বা সেই উপদেশ দেওয়ার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আর কিছু প্রশ্ন আছে? থ্যাংক ইউ স্যার। সাইলেন্ট। তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা, আপনি ছেড়ে দিয়েছেন তাদের। তাদের কথা শুনছিলাম, আলাদা করে
অধীররঞ্জন চৌধুরী বলেছিলেন আপনাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত, বিধানসভা নির্বাচনের লড়াই, যেখানে আপনি মুখ্যমন্ত্রী মুখ করেন। আপনাকে যদি বিজেপি অপশন দেয়, আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন, নাকি বিধানসভা নির্বাচনে 26-এ লড়াই নামবেন, আপনি কোনটা চান? স্যার অনেক বিচারপতি বলবো আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা মিছিল দেখান। হওয়া উচিত নারী দিবসে। আপনি একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আপনি বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বৃহত্তর ক্ষেত্রের কথা ভেবে রাজনীতিতে গেলে এক্ষেত্রে এটি কিন্তু আশঙ্কা তৈরি করে বিচারপতিরা কিন্তু রাজনীতিতে আসা হচ্ছে একটা গুড সাইড। সেটা কি বিচারপতির আস্থা কমাবে? এই বিচারপতি আবার রিজাইন করে যদি রাজনীতি তুলে আসে, বিচারপতি রিজাইন করে কি আসতে পারেন না, আসতে পারেন। আপনাকে তাহলে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বললেন তার অন্য সাংসদ বান্ধবরা, সে আবার অন্য অনেক আপনাকে বিচার ব্যবস্থা কলঙ্ক বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলতে দিন নিজে বিচার ব্যবস্থা করুন। আগে ভদ্রতা শিখতে হবে যেন বিচার রঞ্জন আছে আমার ক্ষতি হবে। So, now you take up the, you heard the cases of the trial. I will not reply to any question of you. তৃণমূল কংগ্রেস বলছে আপনি কেন মন্তব্য করছো এখানে থেকে? স্যার আপনি তৃণমূল কংগ্রেসের পাল্টা আপনাকে কটাক্ষ করছে যে আপনি কিশোর সাপেক্ষেও বিষয় আপনি এতদিন ইস্তফা দেওয়ার পরে কি বলবেন? তারা যদি আমাদের ভয় পায় তাহলে তো বুঝতে হবে তারা দুষ্কৃতী। ভদ্রলোক তো আমাদের ভয় পাচ্ছে না। স্যার আপনি সোশ্যাল রিফর্মের কথা বলছেন, সেই জায়গা থেকে আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন। আইনি ব্যবস্থার সর্বোচ্চ পদে থেকে কি সেটা করা যায় না বা যেত না বলে কোথাও একটা আপনার মনে হচ্ছে যে কোথাও একটা কোনো আদৌ মনে হচ্ছে আপনারা একটু যে কোথায় এই কমিশনটা স্যার আইন ব্যবস্থা আমি আইনের কাজ করেছি, আইন ছেড়ে এসেছি, ছেড়ে আমি রাজনীতিতে জয়েন করছি, করবো। Did you get any chance of talking to Amit Shah or Prime Minister? Did you get any time to have some conversation? Any other Thank you. question? Thank you. সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে যে কি তারা দেখতে পাচ্ছে সেটা আপনি কি বলছেন? বিচার ব্যবস্থা বিচারপতি হিসেবে দাঁড়িয়ে আলাদা একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আমি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে সেটা কীভাবে করা যায় সেটা ব্যবহার আর যদি না করেন এই হাইপোথেটিক্যাল এতে কি মাথারা আদৌ স্যার আমার একটা প্রশ্ন, আপনি একটু আগে বললেন যে আপনার 100 দিনের দুর্নীতি
সেই দুর্নীতির সমস্ত 100 দিনের যে দুর্নীতি হয়েছে সমস্ত এভিডেন্স আপনার লয়াররা দেবেন বলেছিলেন, কিছু এভিডেন্স দেবেন বলেছিলেন, তার পাল্টা তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা করছে 10 তারিখ। এই 100 দিনের কাজে টাকা দেওয়া হচ্ছে না। আপনার জনগর্জন সভা করে জনমিউ সভা হবে, গর্জন হবে, মারা যাবে না, ফিরে লাইভ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে স্যার? থ্যাংক ইউ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি আপনার খেলিস না এরকম? সাধারণ মানুষকে বলবো যে নিজের বাড়ির খাটের তলায় নিজের সিদ্ধারাটা আলুমিনিয়ে খুঁজবেন না, আপনার দিকেই আছে ওটা একটু মজা করুন করে যেখানে না বলার, আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার, যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না, সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না। আর কিছু পালন না পালন অন্তত না শুনে জানিয়ে দিন যে সমর্থন যা আপনার নেই, তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতি করেন তারা পারবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি আপনার কথা হয়েছে? কোথায় থাকে? আমরা সবাই একের পরে স্যার আবার 1-to-1 আছে একটু ইন্টারভিউ সবার। স্যার প্লিজ, অনেক লোক লাইন দিয়ে রয়েছে স্যার। আমি এখন দিতে পারবো না, তাহলে স্যার আজকে দেবেন না স্যার, অন্যদিন স্যার প্লিজ, আজকে অন্যদিন তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে ফোন করবেন, ফোন করলে আমি যদি সময় পাই আমি সময়টা স্যার তাহলে আজকে নিশ্চয়ই কাউকে দিচ্ছেন না, নাহলে খুব চাপ হবে আমাদের। ওকে, যদি আপনারা আজকে রাত্রে ফোন করেন, কালকে যদি আমি সময় পাই তাহলে সেই সময় আপনারা আসবেন, আমি বলে দেবো কোন সময় আসবেন আমার বাড়িতে, দিকের ওপরের ফ্লোরেই আমার বাড়ি, সেখানে আসবেন। থ্যাংক ইউ স্যার। আমি সবই বলে হাঁটতে পারছি না। अरे दादा ओ दादा আমি জানি না ভালো হয় চুপ কর। আরে এত কথা বলছে কেন? আমার সম্পর্কে হচ্ছে যে এই তদন্ত সিবিআইকে নিয়েই করা শুধুমাত্র সিবিআই করা পুলিশ অত্যন্ত দক্ষ, আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয়। যদি কখনো তাদেরকে কাজ করতে দেওয়া হয় তাহলে দেখবেন তারা কিভাবে অপরাধীদের ধরে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে ধরুন একজন মানুষ খুন হয়, সেই খুন হওয়া মানে খুনের কোনো নির্দিষ্ট তথ্যই পাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছে না, তাকেও পুলিশ কিন্তু 3 দিনের মধ্যে ধরে নেয়। যেখানে একজন রাজনীতিতে জড়িত তাকে 3 বছরেও ধরতে পারে। এটা কেন? এটা তো পুলিশের ব্যর্থতা নয়, এটা রাজনীতিবিদরা তাদের হাতটা বেঁধে রাখে। আপনি পুলিশের উপর ছেড়ে দিন না, শান্তি দেখতে পাবেন দুষ্কৃতিকারীদের কি অবস্থা হয়। হ্যাঁ একদম তাই, একেবারে তাই। যে পলিটিক্যাল হুইপের কথা বললেন, সেই পলিটিক্যাল হুইপ তো বিজেপিও ধন্যবাদ।
আচ্ছা আরে ক্যামেরা চলছে সারা আরে সব ফ্রেম রয়েছে।